মনির সাহেব মেয়র হবে তখন উনিও প্রতিশ্রুতি দিয়ে গেছে, মালেক ভাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আসলে এরা তো নিরীহ মানুষ, মাটি কাটে ভাত খায়, দৈনিক কাজ করে ভাত খায়, কিন্তু এরা এই সুবিধাটা থেকে বঞ্চিত রয়ে গেছে। প্রতিশ্রুতি দেওয়া জিনিস এরা পায় নাই। আমাদের রাজনীতি প্রত্যেকটা নেতা না বোধা হাজি বাড়িতে যায়, হাজি বাড়িতে যাইয়া মাজার সংস্কার, মাজারের বিল্ডিং গাটলা এবং গার্ডওয়াল করবে, প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় আসলে এগুলা হয় নাই। এই আদার্স এগুলার উপরে ভিত্তি করে আমি চিন্তা করছি আমার আসলে এখন সামনের যে সময়টা, এই সময়টা আসলে জনগণের পাশে কাটাই দেওয়ার জন্য জনগণের খেজমত করব, এই আশা করি আমি আসলে নির্বাচনে নামছি। আপনি দল থেকে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে এলাকার স্বার্থে কি কি কাজ করবেন? আমার যেমন কাজ করতে হবে, যেমন পৌরসভার লাইটিংয়ের কাজ, এরপরে যাইয়া পানি নিষ্কাশনের কাজ, ছোটোখাটো যে সমস্ত রোডগুলো বাকি রয়ে গেছে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি আগ্রহী। আমি জানি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, আমাদের লোটাস কামাল সাহেব আজকের দিনে উনি অর্থমন্ত্রী, উনি একজন ভালো মানুষ, উপজেলার চেয়ারম্যান উনিও ভালো মানুষ। আমাদের মন্ত্রী সাহেব একদিন এক জনসভায় বলছিল নাঙ্গলকোট পৌরসভার ভিতরে ক্ষেতের আইল ছাড়া আর কোনো কিছু থাকবে না, সব কিছু পাকা হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। মাননীয় অর্থমন্ত্রী উনি একজন ভালো মানুষ, উনি যে কথা বলে সেই কাজ করে। আমি ওনার মাধ্যমে এবং উপজেলার চেয়ারম্যান মহোদয় উনিও খুব ভালো মানুষ, ওনার মাধ্যমে এই এলাকাগুলার উন্নয়ন করার একটু সুযোগ। বর্তমান নাঙ্গলকোটের রাজনীতির পরিস্থিতি সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, অবশ্যই বলবো। রাজনীতি পরিস্থিতি জানি যে গত নির্বাচনে মালেক ভাই নমিনেশন পাইছে, মালেক ভাই যথেষ্ট পরিমাণ কাজ করছে। এটা আসলে আমি মনে করি যে এটা ভোলার মতো না। মন্ত্রী মহোদয় কি টাকা পয়সা দিছে না দিছে সেটা হয়তো উনি জানে, আর আমাদের সম্মানিত মেয়র সাহেব জানে। তবে আমি জানি এতটুকু এলাকার উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। সামান্য কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে, এগুলা হয়তো পর্যায়ক্রমে হবে। আর রাজনীতি পরিস্থিতির বিষয়ে উনিও একজন ভালো মানুষ। উনি থানা যুবলীগের সভাপতি হিসেবে উনি হঠাৎ করে মেয়র পদ পাইয়া এত ভালো করবে এটা আমি আসলে ধারণার বাইরে। এ হলো এক। আর একটা বিষয় হলো, যেমন বর্তমানে রাজনীতি পরিস্থিতি, প্রার্থী তো অনেকেই আছে, যেমন রাজনীতি কেরিয়ারে যাইয়া যেমন মালেক ভাই যুবলীগের সভাপতি, যেমন ইসুফ ভাই উনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মিন্টু ভাই সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের, বা সাদেক স্যার, ওনারা তো আসলে বিশাল মাপের মানুষ। যাই হোক, মন্ত্রী মহোদয় বা প্রধানমন্ত্রী যাকে ভালো লাগে, যাকে পছন্দ করে, পছন্দ বলতে রাজনীতির উপরে তো নমিনেশন দেবে। আমি জানি একজন ভালো মানুষকে নমিনেশন দেবে পৌরসভার সুবিধার্থে, আমি মনে করি। কারণ রাজনীতি পর্যায়ে যাইয়া আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল তৃণমূল থেকে রাজনীতির লোকদের মূল্যায়ন করতে হবে। তা আমি জানি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগ করছি, বর্তমানে আওয়ামী লীগের দায়িত্বে আছি। আমাকে কাউন্সিলর নির্বাচিত হওয়ার জন্য আমাকে সুযোগ সুবিধা নেতৃবৃন্দ দেবে।
আদার্স আমাদের এলাকাতে আরও প্রার্থীও আছে, থাকতেই পারে, স্বাভাবিক। আমি কাউকে হয়তো দায় করে বলছি না। আমাদের ওবায়দুল কাদের উনি বলছিল 9 সালের পরে যারা দলে যোগ দিছে এরা পদ পদবি পাবে না। এটা যা হোক, ওনাদের আমার সিনিয়র বিন্দুর লোকের নেতৃবৃন্দর সিদ্ধান্ত নেবে ওনারা কি করবে না করবে। আপনার ওয়ার্ডের ভোটার ও জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। জনগণের 2 নং ওয়ার্ডে জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেমন দেখা গেছে অনেক লোক আমাদের প্রধানমন্ত্রীর ঘোষিত যেমন 65 বছরের বয়সের পরে বা 60 বছরের বয়সের পরে বয়স্ক ভাতা পাবে। এটা হলো 100% এটা নিশ্চিত করা হয়েছিল। বহু লোক দেখা গেছে 85 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বয়স্ক ভাতা পায়নি। বিধবা ভাতার থেকে অনেক লোক বঞ্চিত রয়ে গেছে। আবার মহিলা বয়স্ক ভাতার মাঝে যাইয়াও অনেক লোক বাকি রয়ে গেছে। আমার এই ওয়ার্ডের মাঝে অনেক লোক আছে প্রতিবন্ধী, সরকার দিতেছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দ এদেরকে প্রতিবন্ধী কার্ড দিচ্ছে না, অনেক বঞ্চিত রয়ে গেছে। যাই হোক, আমি নির্বাচিত হলে আমি আশা করি এগুলা আমি 100% এগুলা পূরণ করবো ইনশাল্লাহ। আমি আশা করি 2 নং ওয়ার্ডের জনগণ এমন কোনো কাজ করি নাই আমাকে আসলে অভিশাপ দিবে। আমি সবার কাছে দোয়া চাই যাতে আমাকে আগামী ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচন করলে আমি এই সমস্ত দায়িত্বগুলো যেন পালন করতে পারি, আমি জনগণের যেন খেদমত করতে পারি। 2 নং ওয়ার্ডের সকল স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আশা করি ঠকবেন না। আমাকে নির্বাচিত করলে আমি আশা করি আমাকে দোয়া করবেন, আমি দোয়া কামনা করি।